ভারতের রাজস্থানে চলন্ত ট্রেনে কুরআন তেলাওয়াত করায় এক মুসলিম ইমামকে মারধরের ঘটনাটি সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস। দেশটির বিভিন্ন সরকারের আমলে মুসলিমরা নির্যাতিত হলেও বিগত কয়েক বছরে তা মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদের প্রভাব পড়েছে ভারতীয় মুসলিমদের উপর। তারই জ্বলন্ত প্রমাণ সম্প্রতি রাজস্থানে ঘটে যাওয়া এই ঘটনাটি। কিন্তু আসলে কি ঘটেছিল রাজস্থানের চলন্ত ট্রেনে এবং এই ঘটনার কি প্রভাব পড়েছে ভারতের রাজনীতিতে, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই এই ঘটনাকে ভারতের ধর্মীয় সহিংসতার অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের ঘটনা ভারতের ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এটি উল্লেখযোগ্য যে ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, যা প্রতিটি নাগরিককে তাদের ধর্ম পালনের অধিকার প্রদান করে। তবে এই ধরনের ঘটনা সেই অধিকারের লঙ্ঘন নির্দেশ করে, যা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। সাম্প্রতিক সময়ে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ঘটনা দেশের ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এটা উল্লেখযোগ্য যে ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, যা প্রতিটি নাগরিককে তাদের ধর্ম পালনের অধিকার প্রদান করে। তবে এই ধরনের ঘটনা সেই অধিকারের লঙ্ঘন নির্দেশ করে, যা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। ভারতের সংবিধানে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা যুক্ত হয়। ধর্মনিরপেক্ষতার আদর্শ বলতে রাষ্ট্র আর ধর্মকে আলাদা করার যে তরিকা আমরা পশ্চাত্যে দেখি, এই ধর্মনিরপেক্ষতাতে তা নেই। এই ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীন বা ধর্মে উদাসীন নয়, বরং সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারমালার মধ্যে ব্যক্তি মানুষের ধর্মীয় স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধানের 15 ধারা অনুযায়ী ধর্মের কারণে রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বর্তমান মোদী সরকারের আমলে এর যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।